আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ঝাল প্রেমীদের জন্য আজকে নিয়ে আসলাম শর্টকাটের যুগ, শর্টকাট বোম্বাই মরিচের আচার। রোদ্রে দেওয়া ছাড়া একেবারে ঝামেলা কম, ইজিভাবে বোম্বাই মরিচের আচার বানানো। যদি কেউ আগ্রহী থাকেন, দেখতে চান, তাহলে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আচারটা কিভাবে বানাই, রোদ দেওয়া ছাড়া, রোদে শুকানো ছাড়া। একদম ইজি আর এত মজা এই আচারটা যে আমি কি বলবো। ভাতের সাথে, বউয়ার সাথে, যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন যারা ঝাল খান, ঝাল প্রেমীদের জন্য বলছি। তাহলে চলেন কথা না বাড়িয়ে কিভাবে করলাম দেখে আসি। তা বোম্বাই মরিচের আচার বানানোর জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিব, মেপে দিব। এখানে দিলাম 1/2 লিটার। মোট 850 গ্রামের বেশি, 900 গ্রাম হবে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রসুন কতগুলো, এরকম আপনারা এই যে বিদেশি রসুন, চাইলে দেশিটাও দিতে পারেন, রসুনগুলো দিয়ে দিলাম। ফার্স্টে রসুনটা দিব। এখন দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা। এখন দিয়ে দিব সাদা সরিষা, 3 টেবিল চামচের মতো বেটে নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে একটু ভেজে নিব। এখন এটার মধ্যে দিয়ে দিব সাদা সিরকা। এটার মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করব না। এখন সাদা সিরকাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচা আম কুচি, 2টা কাঁচা আম কুচি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেঁতুল, কিছু পরিমাণ তেঁতুল। এটার মধ্যে এখন জাস্ট অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, আর অল্প একটু হলুদের গুঁড়া দিব। জাস্ট অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে আবার একটু সুন্দর করে নেড়ে নেব। মশলাটা একটু ভাজতে হবে। এটার মধ্যে এখন বোম্বাই মরিচ কুচি দিয়ে দিব। 4টা বোম্বাই মরিচ কুচি করে রেখেছিলাম, যেহেতু ওগুলো আস্ত দিব এই জন্য এগুলো কুচি করে দিয়ে দিব। এখন এটার মধ্যে লবণ আর বিট লবণ ইউজ করব। বিট লবণের টেস্টটা একটু বাড়ায় আচারে, এটার জন্য বিট লবণ। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন এটার ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণে চিনি, আবার মশলাটা কষাবো। অনেকটা মশলা ভাজা ভাজা হয়ে গেছে বেশি। এখন আমি এখানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা দেখেন বোম্বাই মরিচ নিয়েছি, এগুলো সব এটার ভিতরে দিয়ে দিব। ধুয়ে অবশ্যই পানি শুকিয়ে নিতে হবে, ধুয়ে। ঝাল আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা খাবেন। এখানে আমি মোট টোটাল 1 প বোম্বাই মরিচের আচার বানাচ্ছি, কারণ আমাদের ঘরে আমার হাজব্যান্ড, আমি, আমাদের অনেকে এই বোম্বাই মরিচের আচারটা খুবই পছন্দ। এই জন্য আমরা এটা বেশি করে বানাই, যেন বছর পর্যন্ত খেতে পারি। এখন এটার ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়ব। এখন আরেকটা কাজ করব, দেখতে থাকেন। এই যে বোম্বাই মরিচগুলো দেখতেছেন ফুলে উঠছে, খুন্তি দিয়ে একটু এভাবে চাপিয়ে দিব। এতে বোম্বাই মরিচের ভিতরে মশলাও ঢুকবে, আর বোম্বাই মরিচের আচারের যে ঘ্রাণটা বোম্বাই মরিচ দিয়ে এগুলা চলে আসবে। এই যে জাস্ট এইভাবে করে প্রতিটা বোম্বাই মরিচে একটু করে ছিদ্র করে দিতে হবে। আচারটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেখেন গ্রেভিটা, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, মিশে গেছে। ঘ্রাণটা ও স্মেলটা, ওয়াও। এখন এটাকে ঠান্ডা করে পরে বয়মে ঢুকাবো। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে সুন্দর করে তুলে বয়মের জারের ভিতরে দিয়ে দিব।
বানিয়ে ফেললাম বোম্বাই মরিচের আচার। খুবই ইজি, খুবই সিম্পল, আপনারাও বানাবেন যারা ঝাল প্রেমী। এরকমভাবে বানাবেন, অনেস্টলি বলছি, অনেক মজা হয়েছে। আমার এই 2 বয়েম, এটার 1 বয়েম হয়েছে, এটার আধা বয়েম। এটা আমার সারা বছর চলে যাবে, একেবারে সারা বছরের জন্য আমার আচার, বোম্বাই মরিচের আচার অন্তত বানানো শেষ। এখন বোম্বাই মরিচ অনেক সস্তা, আপনারাও বানিয়ে ফেলুন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন। আর যারা দেখছেন চ্যানেলটি ফলো করেননি, পেজ থেকে দেখছেন যারা, প্লিজ ফলো করে দিন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি রেসিপি।